এই মাহফিলটা হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মাহফিল, ঠিক কিনা জোরে বলেন। ঈদ মিলাদুন নবী আপনারা কি মানেন, বিশ্বাস করেন? ঈদ মিলাদুন নবী, ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে কি, অথবা বছর ঘুরে যা আসে। ঈদ মিলাদুন নবী, মিলাদ মিলাদ মৌলুদ মৌলিদ শব্দের অর্থ হচ্ছে জন্মকাল, জন্মকালীন ঘটনা, জন্ম সময়। মিলাদুন নবী, নবীজি দুনিয়া আগমনের সময়। এই উপলক্ষে আমরা খুশি না বেজার? আরও একটু জোরে বলেন, খুশি না বেজার? আজকে নামি দামি মৌলবী বড় মসজিদের খতিব দাবি করে তারা মিলাদুন নবীর শুরুতে ঈদ বলতে চায় না। আছে কি নাই? আরো জন আছে কি নাই? আমরা ঈদ মানে নবীজির আগমনে আমরা খুশি প্রকাশ করতে চাই কি চাই না? দুহাত তুলে বলেন, চাই কি চাই না? নবীজির আগমনে বেজার কে? আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? নবীজির আগমনে বেজার কে? শয়তান এবং আবু জেহেল মার্কা যত মানুষ আসে, ঠিক কিনা জোরে বলে? আমরা নবীজির আগমনে খুশি, জোরে বলেন। আমরা নবীজির আগমনে কি? এটা কি আরবিতে বলে ঈদ। ঈদে মিলাদুন নবী, নবীজির আগমনে আমরা খুশি। নবীজির আগমনে আসমান খুশি, জমিন খুশি, লৌহ কলম খুশি, সৃষ্টি জগৎ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর ফেরেশতারা খুশি, আমার আল্লাহ নিজে খুশি। আল্লাহু আকবার বলে। এই জন্যে কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ তাআলা এই বিষয়ে পরিষ্কার করে ওয়াজ করেছে। ইরশাদ হচ্ছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে আপনি বলুন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল পে, আল্লাহর করম পে, আল্লাহর অনুগ্রহ রাজি পে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এবং রহমত পে ফালিয়াফরাহু, খুশি প্রকাশ করো। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহ, ফজল মেলে এলেম, এলেম পে অর্থাৎ কোরআন পে আমরা খুশি না বেজার? ওয়া বিরহমাতিহি, রহমত পে, কোরআন পে এবং রহমত পে আল্লাহ তাআলা বলেন ফালিয়াফরাহু, খুশি প্রকাশ করো। আমার নবী হচ্ছে রহমত, ঠিক কি ঠিক না? জোরে বলেন। জগৎবাসীর জন্য আমার নবী কি? জোরে বলেন, আরো জোরে বলেন। দলিল কোরআন শরীফ থেকে শুনি নেন, আমার আল্লাহ ওয়াজ করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরিষ্কার করে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধুকে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। তাই কোরআন পে এবং রহমত পে ফালিয়াফরাহু, অর্থাৎ নবীকে পে ফালিয়াফরাহু, খুশি প্রকাশ করো। এই নির্দেশ কার? জোরে বলেন কার? তাহলে নবীজির আগমনে মিলাদুন নবীতে আমরা খুশি, এই জন্য আমরা বলি ঈদে। জোরে বলেন ঈদে। এখন প্রশ্ন আসতে পারে, ঈদুল ফিতর তো আমাদের ঈদ, ঈদুল আজহা এটাই তো আমাদের ঈদ, এছাড়া তো আর কোনো ঈদ নেই। কি বলেন, আছে? এছাড়া কোনো ঈদ আছে? আছে কি না আমরা একটু বিশ্লেষণ করে দেখি। হাদিস শরীফের ভিতরে জুমার দিন কি ঈদ বলা হয়েছে? জুমার দিন ঈদের দিন। এক। 2 নম্বরে
আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। ইয়াউমে আশুরা তাআদ্দু ঈদান, ইয়াউমে আশুরা, আশুরার দিনকে ঈদ বলা হয়েছে। পবিত্র শবে বরাত, শবে কদরের রজনীকে ফেরেশতাদের ঈদ বলা হয়েছে। মায়েদা নাজিলের দিনকে কোরআন শরীফে ঈদ বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, ঠিক কিনা? এরপর আরাফা আশুরার দিন ঈদের দিন, মায়েদা নাজিলের দিন ঈদের দিন, শবে বরাত, শবে কদর ফেরেশতাদের ঈদের রাত। এছাড়াও এবার বলেন শবে কদর বলেন, শবে বরাত বলেন, পবিত্র জুমার দিন বলেন, আরাফার দিন বলেন, আশুরার দিন বলেন। আপনার আমার নবী যদি না আসতেন তাহলে আমরা কি পাইতাম? আওয়াজ দিয়া বলেন পাইতাম। ইসলাম বলেন, কোরআন শরীফ বলেন, নবীজি যদি না আসতেন দুনিয়ায় তাহলে আমরা কোরআন শরীফ পাইতাম? ঈদ, তারপরে জুমার দিন, তারপরে ইসলাম, আমরা মুসলমান। এই দুনিয়া আমার আপনার নবী যদি দুনিয়ায় না আসতেন, সৃষ্টি না হতো, আল্লাহ তাআলা দুনিয়া বানাইতেন, আসমান বানাইতেন, জান্নাত বানাইতেন, জাহান্নাম বানাইতেন? এই আসমান, জমিন, লৌহ কলম, ইসলাম, ঈমান, শবে বরাত, শবে কদর সব কিছু পেয়েছি আপনার আমার নবীর কারণে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকের সেই নবীর আগমনকে, ঈদকে নিয়ে সমালোচনা করে, কথা বলেন ঠিক কিনা? এরা হলো আবু জেহেল মার্কা মুসলমান, ঠিক কিনা বলে? বাবার আমার, ভাইয়ের আমার, নবীজির আগমনে খুশি প্রকাশ করা, প্রকাশ করতে, ঈদ মিলাদুন নবীর কথা প্রকাশ করতে আল্লাহ তাআলা কোরআনে বলছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। বন্ধু হে, আপনি নিয়ামত পেয়ে নিয়ামতের কথা প্রকাশ করেন। অর্থাৎ সবচাইতে বড় নিয়ামত হলো আপনার আমার নবী, ঠিক কিনা জোরে বলেন? নবীজির চর্চা করতে, নবীজির কথাগুলো প্রকাশ করতে কোরআনুল কারীম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজির মিলাদের যদি চর্চা করেন, মিলাদের আলোচনা করেন, মিলাদ মাহফিলে খরচা করেন, লাভ কি হবে এবার শোনেন। সুবহানাল্লাহ বলেন, আগি সুবহানাল্লাহ বলেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা মারাতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইতি আবি আনসারি। আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু দারদা হাদিসটি বয়ান করেন। তিনি বলেন, আমরা নবীজির সঙ্গে একদা আমরা আবু আনসারে, মদিনার সাহাবী প্রখ্যাত আমের আনসারের বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি তিনি তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে নিয়ে এভাবে করে বসে বসে আলোচনা করতেছেন আর বলতেছেন, ইয়াকুলু হাযাল ইয়াম, তোমরা কি জানো আজকের কোন দিন? সুবহানাল্লাহ বলে, আজকের কোন দিন জানো? ইয়াকুলু হাযাল ইয়াম, আজকের দিনটা কি জানো? আসলে এমন একটা দিন, এই দিন দয়ার নবী, মায়ার নবী, দোজাহানের বাদশাহ নবী, কামলিওয়ালা নবী এই দুনিয়ার বুকে তাশরিফ নিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে, হযরত আবি আনসারী বলেন, আবু দারদা বলেন, আমাদের কি নিয়ে নবীজি আমের আনসারী বাসায় গেলেন। গিয়ে দেখি তারা এভাবে তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে নবীজির জীবনী চর্চা করতেছেন আর বলতেছেন, আজকের কি জানেন? আজ এমন একটা দিন, এই দিন নবীজি এই দুনিয়ায় তাশরিফ নিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবী আমার, ডেকে ডেকে বলো, আমের আনসারী, আমি নবী, তুমি নবী না। আমি যা চোখে দেখি তুমি তা চোখে দেখো না। আমি দেখি অসংখ্য অগণিত ফেরেশতারা তোমাদের জন্য ইস্তেগফার করতেছি, আর আল্লাহর রহমত বরকত অজর দ্বারায় তোমার বাসার উপরে নাজিল হইতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা এভাবে মিলাদের মাহফিল আয়োজন করবে,
অসংখ্য গণিত ফেরেশতারা তাদের জন্য ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। এবং আল্লাহ পাক যারা এইভাবে আয়োজন করে মাহফিলে বসে থাকে তাদের উপর আমার আল্লাহ পাক অজর ধারায় রহমত বর্ষণ করতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদ মাহফিলের আয়োজন করা দরকার আছে কি নাই? মিলাদুন নবী আমরা উদযাপন করতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলে চাই কি চাই না? লাভ না লস? আর একখান হাদিস শুনাই। হযরতে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি একদা তার পরিবার পরিজনদেরকে নিয়ে, সন্তানাদিদেরকে নিয়ে এভাবে মিলাদ মাহফিলের চর্চা করতেছিলেন, মিলাদ মাহফিল আয়োজন করতেছিলেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় হাজির হলেন। হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় হাজির হলেন। নবীজি এই অবস্থা দেখে, মিলাদ মাহফিলের অনুষ্ঠান দেখে তিনি বললেন, হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ও আব্দুল্লাহ আপনার শোনো, যারা এভাবে মিলাদ মাহফিল আয়োজন করবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। যারা মিলাদ মাহফিল আয়োজন করবে তারা নবীর সুপারিশ পাবে, ঠিক কিনা বলে? আমরা দয়াল নবীজির মিলাদ মাহফিল আয়োজন করে ঈদ মিলাদ নবী পালন করে নবীজির সুপারিশ চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলে চাই কি চাই না? নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন কেউ নাজাত পাইবে? জোরে বলেন পাইবে? আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আজকের ঈদে মিলাদুন নবী নিয়ে, নবীজির শান নিয়ে, নবীজির মান নিয়ে, নবীজির জীবনী আলোচনা নিয়ে, নবীজির ইজ্জতকে বর্ণনা করতে গিয়ে একদল ভাই কুণ্ঠবোধ অর্থাৎ ভুরু কুঞ্চিত করে নবীজির সম্মান, নবীজির ইজ্জত, নবীজির সম্মান উচ্চ আওয়াজে বলতে চায় না, ঠিক কিনা জোরে বলে। অথচ কুরআন শরীফ আমার আল্লাহ ওয়াজ করেন, কি ওয়াজ করেন শুনেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা সূরা ইনশিরার শুরুতে জানাই দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি আপনার বক্ষকে প্রশস্ত কি করে দেই নাই? অবশ্যই দিয়েছি। ওয়া ওয়াদানা আনকা উযরাক, আমি কি আপনার বোঝাকে হালকা করে দেই নাই? অর্থাৎ দিছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু হে আপনার শান, আপনার মর্যাদা আমি সবার উপরে বাড়াই দিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন কত দামি কথা শোনালেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি বাড়াই দিলাম, বাড়াই দিলাম, বাড়াই দিলাম। কত বাড়াইলেন? তাম সৃষ্টি জগতের উপরে, তাম সৃষ্টি জীবের উপরে আপনার আমার নবীর মর্যাদা, ঠিক কিনা জোরে বলে। অর্থাৎ আল্লাহর পরে সবার উপরে, তাম সৃষ্টি জগতের উপরে আল্লাহর পরে। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কারাম নাওয়ারাল কামার বাদ আজ খোদা বুজুর্গু কুই কিসসা মুক্তাসা। হুজুরের সম্মান, হুজুরের মর্যাদা হলো আল্লাহর পরে সবার উপরে, ঠিক কিনা বলে? আমাদের এই আকীদা বিশ্বাস আছে কি নাই? নবীজির সম্মান মর্যাদা আল্লাহর পরে সবার উপরে, ঠিক কিনা বলে? এই যে আমাদের দেশে আপনার এলাকা আজান হয় কি হয় না? আজানের ভিতরে তাওহীদের কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ আছে কি নাই? এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির তাও রিসালাতের আওয়াজ আজানের ভিতর আছে। আপনাদের দেশে মুয়াজ্জিন কি উচ্চ আওয়াজে কথা বলে না? বলে কি বলে না? একামতের ভিতরে আমার নবীজির রিসালাতের আওয়াজ আছে কি নাই? নবীজির নামের আওয়াজ আছে কি নাই? কলেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি ইমানদার হবে? যখন হবে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলা হবে ইমানদার হবে। কলেমার ভিতরে আমার নবীজি আছে কি নাই? কলেমার ভিতরে আমার নবী আছে কি নাই? অর্থাৎ আজানে
একামতে, নামাজে, কলেমায়, সব জায়গায় যেখানে আল্লাহ নাম, যেখানে আল্লাহ নাম সেখানে আমার নবীর নাম। কথা বলে ঠিক ঠিক না? সুতরাং কেউ আমার নবীকে, নবীর ইজ্জতকে, নবীর মর্যাদাকে কেউ মাইনাস করতে পারবে? জোরে বলেন পারবে? তার ঈমান থাকবে? জোরে ঈমান থাকবে? ঈমান থাকবে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর ইজ্জত, আপনার আমার নবীর সম্মান, অনেকে মনে করে নবীজি তো মনে আমাদের মতোই। নাউজুবিল্লাহ বলে। নবীজিকে আপনার আমার মতো? নবীজির সাথে কোনো তুলনা হয়? যখন তুলনা হয়, নবীজি বলেন লাইসা কামিসলি, আমার সাথে কোনো তুলনা নাই। ঠিক কিনা আওয়াজ বলে? বাবার আমার, ভাইয়ের আমার, দেখুন আল্লাহ তো আল্লাহ। আল্লাহ হোসেন মহান, আল্লাহ হোসেন সৃষ্টিকর্তা, আল্লাহ হোসেন রব্বুল আলামিন। তিনি রব, পালন কর্তা, সৃষ্টিকর্তা, লালন কর্তা আমার আল্লাহ। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফ খুলে দেখেন, এক জায়গায়ও কোরআন শরীফ একটা আয়াত 6666 আয়াতের একটা আয়াতের ভিতরেও আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে। বলে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফ এক জায়গায় ডাক দিছে। একটা আয়াতে আছে ইয়া মুহাম্মদ বলে, আছে? কথা বলে আছে? নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিছি ইয়া আদম। ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবীর নামটা যে নিয়েছেন, কত সম্মান, কত তাজিম, কত মোহাব্বতে এভাবে আল্লাহ পাক নাম ডাক দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলেও তো ডাক দিতে পারতেন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, আমার নবী হলো সৃষ্টি। কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছে। সেই নবীকে আমরা চিনি না। আহারে পুরা কপাল। নবীকে চেনা দরকার আছে কি নাই? আজকের যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এলাকার লোকজন চলে আসবে। কেউ চলে যাবে বাজার থেকে কাপন খরিদ করার জন্যে, কেউ যাবে জঙ্গলা থেকে বাঁশ কাটার জন্য। বাঁশ কেটে এনে গোসল কমপ্লিট করায়া, জানাজা পড়ায়া সবাই মিলে কবরে নিয়ে যাবে। কবরে যখন রাখা হয় তখন একটা দোয়া পড়া হয়। কি দোয়া পড়া হয়? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দোয়া আপনাদের এলাকায় পড়া হয় কি হয় না? আওয়াজ দেওয়া হয় কি হয় না? কি বলা হলো? সবাই মিলে কি বলল চিন্তা করছে? সবাই মিলে বলল বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে রাসূল, আপনার দলে রাখলাম। হে রাসূল, আপনার মতে রাখলাম। হে রাসূল, আপনার দলের লোক। ঠিক কিনা বলে? এই দোয়া পরে সবাই রাখলো কবরে। অথচ আপনি জীবনও মাথায় টুপি পরলেন না, মুখে দাড়ি রাখলেন না, জীবনও নবীর সুন্নতি পোশাক পরলেন না, সুন্নতের উপরে ইত্তেবা অনুসরণ অনুকরণ করলেন না, নবীজির মুহাব্বত করলেন না, নবীর সুন্নতের পায়রবি করলেন না। সবাই মিলে বললেন রাসূল আপনার দলের লোক। এবার আপনি বলেন নবীজি কি কবুল করবে? আওয়াজ দিয়ে বলেন করবে? এখন দেশে যে পরিস্থিতি, আলহামদুলিল্লাহ বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা। ঠিক কি ঠিক না জোরে বলে? ইনশাআল্লাহ যাবে। ঠিক কিনা বলে? এখন অন্য দল যারা করতো তারা চিন্তা করলো এই 17 বছর তো অন্য দল করছে, বিভিন্ন দায়িত্ব পালন করছে, চিন্তা করছে সামনে যে পরিস্থিতি, এবার তো বিএনপিতে যোগ দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? পরিস্থিতি বলতেছে চুপি চাপে অনেকে যোগ দিয়ে দিছে, ছোট ছোট নেতারা, কিন্তু বড় নেতারা তো মুশকিল। কিন্তু এখন তো কৌশল খুঁজতেছে কিভাবে করে বিএনপির দিকে যোগ দেওয়া যায়। ঠিক কিনা বলে? বিএনপির যারা নেতৃত্ব দিয়েছে এই 17 বছর জেল খাটছে, জুলুম অত্যাচার নির্যাতনে নিপীড়ন অত্যাচারিত হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলছে, তারা বলবে বেটা 17 বছর সব লুটিপুটি খাইছো, এবার আমাদের দলের সুযোগ বুঝে যোগ দিতে চাইছো, এবার তোমাদেরকে দলে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বুঝতে পারছেন আমার? বিএনপির লোকজনে কি
দলের ভিতরে নিবে নিবে না। এবার আমি ওই কথা বলতে চাই না, আমি যেটা বলতে চাচ্ছি সে হচ্ছে সারা জীবন রসুলের দুশমনি করলেন, রসুলের ইজ্জত রসুলের সম্মান হানি ঘটালেন, কটূক্তি করলেন, নবীজির সাথে ঈদে মিলাদুন নিয়ে সমালোচনা করলেন। মরার পর সবাই মিলে বলল হে রাসূল আপনার দলের লোক, এবার আপনি বলেন নবীজি কি কবুল করবে? কথা বলে নবীজি কি কবুল করবে? তাহলে বুঝতে হবে এই আপনার আমার জীবনকে, আপনার আমার ঈমান ইসলামকে নবীজির সুন্নাহর উপরে পায়রবি করে করে রসুলের আদর্শে আদর্শবান হয়ে কবরে যাওয়া দরকার আছে কি নাই? কারণ নবীজি হচ্ছেন আমাদের জন্য আদর্শ, নবীজি আমাদের জন্য মডেল, ঠিক কিনা বলে? কোরআন শরীফ খুলে আমার আল্লাহ ওয়াজ করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য মহা উত্তম আদর্শ হলো আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? সিরাতে সুরাতে, লেবাসে পোশাকে, আমলে আখলাকে, চাল চলনে, কথাবার্তায়, সর্বক্ষেত্রে আপনাকে আমাকে অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির ইত্তেবা, নবীজির অনুসরণ অনুকরণ করতে চাই কি চাই না? আওয়াজও চাই কি চাই না? লাভ কি হবে? কোরআন শরীফ থেকে আপনি শুনুন, আমার আল্লাহ ওয়াজ করেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। قل إن كنتم تحبون الله, তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আওয়াজ দিয়ে বলেন আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আওয়াজ দিয়ে চাই কি চাই না? তাহলে আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ করো, অনুকরণ করো, বন্ধুর পায়রবি করো, সিরাতে সুরাতে, লেবাসে পোশাকে, আমলে আখলাকে, সর্বক্ষেত্রে নবীজির ইত্তেবা অনুসরণ করো। লাভ কি হবে? আমার আল্লাহ তাআলা জানাই দিলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন না মারহাবা। একটু নবীর শানে আমরা একটু গাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি নৌমতের নিদান কালে তাকিয়া নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাপন পরায়া, বলে গোসল করায়া কাপন পরায়া, রাখিবে যখন কবরে শুইয়া, লইয়েন গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য বলে যাই বাবা নবী কি চিন্না, নবী কি মেনে, নবীর উপরে সহি আকীদা রেখে কবরে যাওয়া দরকার আছে কি নাই? তাহলে আপনাকে আমাকে যখন সবাই মিলে কবর রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে রাসূল আপনার দলে রাখলাম, আপনি নবী কি চিনে, নবী কি মেনে, নবী কি ইত্তেবা করে কবরে যান, তাহলে আপনার আমার কবরটা নবী বলেন আল কবর রওজাতুম মির রিয়াজুল জান্নাহ, জান্নাতে পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন মারহাবা। আপনার আমার কবর জান্নাতের বাগান হোক, এটা আমরা চাই কি চাই না? যেমন চাই কি চাই না? তাহলে নবীকে চিনতে হবে, নবীকে মানতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। আওয়াজ দিয়ে বল ঠিক কিনা? সবাই মিলে আপনার আমার কবরে রেখে এরপর বাঁশ দিবে, চাটাই দিবে, ঠিক কিনা বলে?
এরপরে সবাই মিলে কবরে মাটি দিবে আর দোয়া পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহা নুইদুকুম, এই মাটির ভিতরে আমরা তোমাকে রেখে গেলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে তোমাকে আবার জিন্দা করা হবে। ঠিক কিনা জোরে বলে। সবাই কবরে মাটি দিবে, কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যায়। বাবা আপনি আমি কবরে কেমনে থাকবো একটু চিন্তা করো রে, মাথা কাটা বাবা চিন্তা করো। সবাই মাটি দিয়ে বিদায় হয়ে যাবে, কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যাবে। ওই কবরে বসে তুমি আমি কাঁদবার বলবো, ও আমার ছেলে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, এত তাড়াতাড়ি কবরে মাটি দিয়ে চলে যাবে, কেমনে থাকবো কবরে? ওই কবরে বসে আপনি আমি কাঁদবো। আপনার আমার কাঁদা দুনিয়ার কোনো মানুষ শুনবে না, দুনিয়ার কোনো মানুষ আপনার আমার কাঁদা শুনবে না। আল্লাহকে চিনি, আল্লাহকে মেনে বাবা, নবীকে চিনি, নবীকে মেনে যদি কবরে যাও তাহলে দেখতে পাইবা তোমার আমার কবরের পশ্চিম দিক থেকে একটা লাইট, একটা আলো এসে তোমার কবরটা রওজাতুম মির রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার আমার নবী ডেকে ডেকে বলে, উম্মত ক্রন্দন করো না বাবা, ক্রন্দন করো না উম্মত, কেঁদো না, আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি। দেখলে তোমার নূর সে হারা আমার কোনো চিন্তা নাই নবী গো, বলেন দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো। জীবনে মরণে যেন, জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই নবী গো। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো। কবরে হাসরে যেন, কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই নবী গো। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো। কবরে নবীকে পাইলে চিন্তা আসেনি, বলেন আর বলুন চিন্তা আসেনি? কবরে আমরা নবীকে পাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে দুনিয়ায় বসে নবীকে মান্না, নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি, নবীর ইত্তেবা করে, নবীর পায়রুপি করে, নবীর সুন্নতের উপর আমল করে বাবা কবরে যাওয়া দরকার আছে কি না? একটা আসল কথা শুনাই, গোপন কথা বলি, বলবো? কষ্ট হইতেছে? এ ভাই, যদি আপনি বিদেশে যেতে চান একটা পাসপোর্ট লাগে কি লাগে না? ভিসা লাগে কি লাগে না? পাসপোর্ট ভিসা ছাড়া কি বিদেশে যাওয়া যায়? বাবা ওই কবরে যদি আপনি জান্নাতি হতে চান, কবরে যদি নবীজির জিয়ারত পেতে চান, তাহলে এই দুনিয়ায় বসে একটা জান্নাতের টিকিট নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের টিকিট সবাই চান তো? সবাই চান? কে কে চান হাত দেখিতে নারায় তাকবীর। আল্লাহ পাক কবুল করবে না। আমি বলবো জান্নাতের টিকিটের কথা। এ ভাই, এই যেখানে বিএনপি নেতৃবৃন্দ আছে, সামনে তারা এমপি হবেন, মন্ত্রী হবে, কেউ রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, ঠিক কিনা বলেন? এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হইলে কবরে আযাব হবে কি না হবে না কোনো গ্যারান্টি আছে? আসতে বলেন, কে ভয় পাইতেছে? আছে কোনো গ্যারান্টি? এবার হুজুর ধরি, মৌলবী হন, মাওলানা হন, মুহাদ্দিস হন, মসজিদের খতিব হন, বড় আলেম হন, বড় বক্তা হন, কবরে আযাব হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে? আমি টাইটেল পাশ করেছি, দাওরা পাশ করেছি, আমি মুফতি কুদরতুল্লাহ মাযহারি, কবরে আযাব হবে কি হবে না কোনো গ্যারান্টি পত্র টিকিট আছে দুনিয়ায় কারো কাছে? আছে? ধনী হন, বড়লোক হন, লক্ষ কোটি টাকার মালিক হন, কবরে আযাব হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি? জোরে বলেন, কোনো গ্যারান্টি? একটা গ্যারান্টি আছে, একটা টিকিট আছে। যদি টিকিটটা অর্জন করে যেতে পারেন, সেই টিকিটটা কি? এবার বুখারী শরীফ হাদিস খুলে শুনাই। আল্লাহ নবী ইরশাদ করেন, লাকাদ রানি ফিল মানামে হাক্কুন ফাইন্না শাইতান ইয়াতামাসসালু বি। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমাকে স্বপ্নে দেখলো। নবীজি বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখলো। কারণ শয়তান নবীজি সূরা ধরতে পারে, জোরে পারে। সুতরাং আমার নবী বলেন, যে আমাকে দেখলো সে সত্যি আমি নবীকে দেখলো। যে আমি নবীকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেল। আরো জোরে বলে। তাহলে স্বপ্নে নবীকে যদি জিয়ারত পাওয়া যায় তাহলে আপনি নিশ্চিত জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির জিয়ারত হলো জান্নাতে যাওয়ার টিকিট, ঠিক কিনা বলেন? এবার আপনার জীবনের সাথে মিলান। আপনার আমার বয়স হলো 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। বুকে হাত দিয়া বলেন, নবীকে স্বপ্নে দেখছেন? জোরে দেখছেন? তাহলে জান্নাতের টিকিটও পান নাই। তাহলে আপনার আমার কবর আযাব হইতে পারে, না হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীজির জিয়ারত যদি আপনার হয় এই দুনিয়ায়, তাহলে আপনি নিশ্চিত জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? সবাই চাই। বলবেন, হুজুর কত চেষ্টা করি কিন্তু নবীজিকে তো স্বপ্নে দেখি না। বয়স তো 40, 50, 60 বছর হলো, কোনোদিন তো নবীকে স্বপ্নে দেখি না। কত কিছু স্বপ্নে দেখি কিন্তু নবীজিকে তো স্বপ্নে দেখি না। বাবা, এবার বলে যাই, নবীকে স্বপ্নে কিভাবে দেখবেন? নবীকে স্বপ্নে যদি দেখতে চান, 1 নাম্বার হচ্ছে আকীদাকে দুরুস্ত করতে হবে। জোরে বলেন কি? আকীদা সঠিক করতে হবে, সঠিক আকীদা পোষণ করতে হবে, আহলে সুন্নাতের আকীদা পোষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে নবীর সুন্নতের উপর আমল করতে হবে, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে, নবীর উপরে মিলাদ শরীফ পড়তে হবে, নবীকে মোহাব্বত করতে হবে জানের চাইতেও বেশি। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? বুখারী সে হাদিস খুলে দেখে নবীজি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না যত বড় আলেম হও, যত বড় মুহাদ্দিস হও, আলেম হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার টাকা পয়সার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার সম্পদের চেয়ে, তোমার জীবনের চাইতেও নবীজিকে ভালো না বাসলে, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও চট্টগ্রামের মানুষ, নবী প্রেমিকের মানুষ, আশিকের রাসূলের মানুষ, কথা বলেন ঠিক কিনা? যার প্রমাণ হয় জশ্নে জুলুসে, ঈদে মিলাদুন নবীতে, ওই চট্টগ্রামের প্রান্তরে, শহরের প্রান্তে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে নবীর প্রেমের বহির প্রকাশ করেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা নবীর মোহাব্বত প্রকাশে জুলুসে মিলাদুন নবীতে আমরা সবসময় স্বতঃস্ফূর্তভাবে সামনে অগ্রভাগে নবীর জন্য, নবীর মোহাব্বতে জীবন দিতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে চাই কি চাই না? যে যা বলুক, যে যা বলুক, করতে আমাদের কোনো আসে যায়? নবীজিকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে জানের চাইতেও, জানের চাইতেও। আমরা নবীকে জানের চাইতেও মোহাব্বত করতে চাই কি চাই না? যদি নবীকে জানের চাইতেও মোহাব্বত করতে পারেন, নবীর সুন্নতের উপর আমল করতে পারেন, নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারেন, আমি বলে গেলাম আপনার ভাঙ্গা ঘরেও, আপনার জীর্ণ শীর্ণ কুটিরও, রাতের গভীরে আপনার আমার নবী হাজির হইতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? পারে। এই আকীদা, এই আমাদের বিশ্বাস আছে কি নাই? আর যে নবীকে দেখলো সে নিশ্চিত জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলে। দেখুন বাবার আমার, ভাইয়ের আমার, শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি জীবনী খুলে দেখলাম, তিনি হজ করতে গেছেন মক্কা শরীফে, তওয়াফ করতেছেন, সাই করতেছেন,
পাশেই দেখতেছেন এক যুবক শুধু দুরূদ শরীফ পড়ে, তওয়াফের সময় দুরূদ শরীফ পড়ে, সাইর সময় দুরূদ শরীফ পড়ে, সব জায়গায় দুরূদ শরীফ পড়ে। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা যুবক, তুমি কি তওয়াফের দোয়া জানো না? সাইর দোয়া কি তুমি জানো না? হুজুর জানি। দুরূদ শরীফ পড়ো কেন? হুজুর দুরূদের ভিতরে এমন ফায়দা পেয়েছি যা অন্য কোনো দোয়ার ভিতরে পাই। কি ফায়দা পেয়েছো বলো? যুবক বলেন, হুজুর গত বছর আমার বাবাকে নিয়ে আমি হজে রওনা করলাম। পথিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমার বাবা খুব অসুস্থ হয়ে গেলেন। হঠাৎ করে এত অসুস্থ, পথিমধ্যে আমার বাবা ইন্তেকাল করলেন, মারা গেলেন। যুবক বলে, হুজুর মারা যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে, শুকরের চেহারার মতো হয়ে গেছে। আমি চাদর মুড়ি দিয়ে ঢেকে দিলাম আমার বাবাকে। আরে আমার বাবার চেহারাটা কালো হয়ে গেল কেন? আমার বাবার চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে গেল কেন? চাদর মুড়ি দিয়ে ঢেকে ঢেকে যুবক বলে, আমি কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার কামনিওয়ালা দয়া নবী আমার বাবার কাছে হাজির হইয়া গেছে। ওই ঘুমের ভিতরে আমি কে হুজুরের কদম জোরে ধরলাম। সুবহানাল্লাহ বলে, ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি আমার বাবার কাছে কেন হাজির হইলেন? আর আমার বাবার এই অবস্থা আপনি কেমনে জানলেন? আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার বাবা দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়তেন। একজন ফেরেশতা ছিল যিনি এই দুরূদ শরীফগুলো আমার কাছে পৌঁছায় দিতেন। আজ যখন ওই ফেরেশতা দুরূদ শরীফ পৌঁছাইল না, আমি ওই ফেরেশতাকে বললাম, ও ফেরেশতারা, আমার আশিক কি দুরূদ শরীফ পড়ে নাই? তখন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার আশিক দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শুনিয়া আমি আর মদিনায় ওই রওজায় থাকতে পারলাম না। তোমার বাবার কাছে আমি নবী হাজির হইয়া গেছি। মারহাবা বলে। যুবক বলে, আমি দেখি আল্লাহ নবী আমার বাবার চেহারা থেকে কাপড় সরায়া আল্লাহ নবীর এই বরকতি হাত আমার বাবার চেহারায় লাগাই দিছে। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোকে আলোকিত হয়ে গেছে, নূরে ঝলমল করতেছে। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। এবার আমি বাস্তবে গিয়ে দেখি আমার বাবার চেহারা আর কালো নাই, নূরে নূরান্বিত হয়ে গেছে, উজ্জ্বল আলোতে ঝলমল করতেছে। মারহাবা বলেন, মারহাবা বলে। তাহলে নবীকে মোহাব্বত করলে লাভ না লস? নবীর উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? নবীকে তাজিম করলে, সম্মান করলে লাভ না লস? বাবার আমার, ভাইয়ের আমার, আমরা তো বুঝি না, আমরা নবীকে চিনি না। আরে নবীকে চিনল গাছে, নবীকে চিনল মাছে, নবীকে চিনল জঙ্গলার হরিণে, ঠিক কিনা বলে? হাদিস শরীফ খুলে দেখে উস্তুনি হান্নানা, সেই খেজুর গাছের কথা হাদিসে এসেছে। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মসজিদ বানালেন খেজুর গাছের খুঁটি দিয়া। মসজিদের খুঁটি বানালেন, খেজুর গাছের ডালা দিয়া মসজিদের ছাউনি দিলেন। ওই মসজিদে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া নবীজি খুতবা দিতেছেন, বক্তব্য দিতেছেন। সাহাবা কেরাম শুনছেন। আস্তে আস্তে সাহাবা কেরামের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। আমার নবীজি একজন সাহাবী প্রস্তাব দিলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, দূর থেকে
আপনার কথা শুনতে এবং আপনাকে দেখতে কষ্ট হয়। হুজুর একটা প্রস্তাব দিই, তা হচ্ছে এই, আপনাকে একটা 2 ট্যাগ 3 ট্যাগ একটা মেম্বার বানাই দিই। আপনাদের আমাদের মসজিদে 3 ট্যাগের মেম্বার আছে কি নাই? মেম্বার আছে কি না? সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, হুজুর পছন্দ করলেন। পরবর্তী জুমার দিন সাহাবী সুন্দর মেম্বার 3 ট্যাগের বানাই নিয়ে আসছেন, হুজুরকে দিয়েছেন। এবার নবীজির মসজিদে, এতদিন হুজুর খেজুর গাছের সঙ্গে হালা দিয়ে খুতবা দিতেন, এবার নবীজির মসজিদে আমার নবীজি মিম্বারে দাঁড়ায় খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, খুতবা দেওয়া শুরু করলেন। নবীজি বলেন, আমি যখন নতুন মিম্বারে দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করলাম, আমি শুনতে পাইলাম কে যেন কাঁদতে, কে যেন কাঁদতেছে। সন্তান মরে গেলে যেভাবে বাবা রুনায় মিরে আফসুস করে সন্তানের জন্য কান্দে, সেভাবে আওয়াজ, বাবা মরে গেলে সন্তান যে আফসুস করে বাপের জন্য কান্দে, গুনগুন করে কান্নার আওয়াজ। নবীজি বলেন, সাহাবিয়া রে, কে কান্দে, কে কান্দে, কোথা থেকে কান্নার আওয়াজ আসে বলো তো সাহাবী। হুজুর বলেন, আমি লক্ষ্য করে শুনি ওই মরা খেজুর গাছ, যেই খেজুর গাছের সঙ্গে আমি খেলা দিয়া খুতবা দিতাম, বক্তব্য দিতাম, ওই খেজুর গাছ মানুষের মতো ফোপায়া ফোপায়া কান্দে। আল্লাহু আকবার বলে। আমার নবীজি 2 হাত দিয়ে খেজুর গাছকে জড়িয়ে ধরলেন, বললেন, ও খেজুর গাছ কেন কান্দো, কি তোমার দুঃখ, কি তোমার বেদনা? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন আপনি আমার সঙ্গে হেলা দিয়ে বক্তব্য দিতেন, খুতবা দিতেন, আমি নিজকে ধন্য মনে করিতাম। আজকে আপনি আমার থেকে জুদা হয়ে গেছেন, আমার থেকে আলাদা হয়ে গেছেন, এই দুঃখে আমি কান্দি। আল্লাহু আকবার বলে। আমার নবী বলে, খেজুর গাছ, আমি তোমারে দোয়া দিয়া যাই, এই দুনিয়ায় জিন্দা হবি, তোর মাথায় অনেক খেজুর হবে, দুনিয়ার মানুষ খাবে, দোয়া করবে। খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহা চাই না। আল্লাহু আকবার বলে। আমার নবী বলে, ও খেজুর গাছ, তাহলে আমি তোমারে দোয়া দিয়া যাই, জান্নাতি খেজুর গাছ হবি, জান্নাতের মানুষেরা তোর ফল খাবে, দোয়া করবে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহা চাই না। হুজুর বললেন, কি চাও তাহলে বলো। খেজুর গাছ বলে, হুজুর আপনি আমার সঙ্গে যদি হেলান দিয়ে খুতবা দিতেন, আমি নিজকে ধন্য মনে করিতাম। আজকে আপনি জুদা হয়ে গেছে, আমার দুঃখ, আমার বেদনা, আমার বড় আশা, হুজুর আপনার সঙ্গের সঙ্গী হইয়া আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার বলে। আমার নবীজি দোয়া করেছেন, ওই খেজুর গাছকে নবীজি নিজে কাপড় পরে দাফন করেছেন। ওই খেজুর গাছকে আল্লাহ পাক খেজুর গাছের সুরাত পাল্টায়া আশরাফুল মাখলুকাত বানায়া নবীর সঙ্গে জান্নাত দিয়া দেবে। মারহাবা বলে। একটা খেজুর গাছ যদি নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, নবীর সঙ্গে জান্নাতে যায়, আর নবীর উম্মত হইয়া যদি দোজখে যায়, এর চাইতে পুরা কপাল, এর চাইতে হতভাগা আর কিছু হতে পারে? যখন পারে, তাহলে আমরা নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে, নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? 2 হাত ধরে আবার আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী মাহফিল। বাবার আমার, ভাইয়ের আমার, নবী কি তোমরা চিনলাম না? নবী কি তোমরা বুঝলাম না? নবীর মহব্বতে যে অন্তর ভিতরে গালেব করতে পারলাম না, ঠিক কিনা বলে? এক শ্রেণী ভাইরা আছে দেখে মক্কা শরীফ হজ করতে যায়, মদিনায় যাওয়া এটা জরুরি মনে করে না, ঠিক কিনা বলে? আছে কি নাই? নবীর মসজিদে যাওয়া জরুরি মনে করে না, আছে কি নাই বলে? নবীর মহব্বত, নবীর উপরে দুরূদ শরীফ, নবীর উপরে মিলাদ শরীফ, মিলাদ নবী পালন করতে চায় না, আছে কি নাই? ওরা কপাল পোড়া, ঠিক কিনা বলে? ওরা আবু জাহেলের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই যে চমৎকার ঈদে মিলাদুন নবীতে আপনারা আসেন, বসছেন, কোরআন হাদিসের বয়ান শুনছেন, আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? এই যে খরচা করছেন, আয়োজন করছেন, এই যে প্যান্ডেল আয়োজন করছেন, তবরক আয়োজন করছেন, কত কিছু করছেন,
খরচা হয়েছে হয়েছে কি হয় নাই? লাভ ফায়দা কি? হাদিস শরীফ খুলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কি বলেন? মান আনফাকা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকু ফিল জান্নাহ। যে মিলাদুন নবী পারপাসে খরচা করবে, আয়োজন করতে গিয়ে খরচা করবে, 1 দিরহাম খরচা করবে, 1 টাকা খরচা করবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে কানা রফিকু ফিল জান্নাহ, সে আমার সাথে, সে আমার দোস্ত হবে, আমার সাথে জান্নাতে যাবে। মারহাবা বলেন, মারহাবা বলে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে। তাহলে মিলাদুন নবী পারপাসে যে 1 দিরহাম খরচা করবে, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বন্ধু হবে, তার সঙ্গে জান্নাতে যাবে। আরো জোরে বলেন মারহাবা। আমরা মিলাদুন নবী আয়োজন করে খরচা করে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু কি বলেন শুনেন, মান আযমা তাজিম মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তি এই মিলাদুন নবীকে সম্মান করলো, আয়োজন করলো, খরচা করলো, সময় দিল, জ্ঞান দিল, বুদ্ধি দিল, সব কিছু করলো, সে যেন ইসলামকেই জিন্দা করলো। আল্লাহু আকবার বলে। কিভাবে ইসলাম জিন্দা হবে? গভীর মনোযোগ। এই নবীজির মিলাদের কেন চর্চা করতে হবে? এর একটা কারণ আছে। কোরআন শরীফে আমি 6666 খানা আয়াত বহুতবার তেলাওয়াত করেছি, বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করেছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা গালি দিয়েছেন এরকম আয়াত পাই নাই, একটা আয়াত পাইছি, এটা নবীর শান। কারণ হচ্ছে নবীজি বলছে আমার মিলাদের চর্চা করো। একদা আমার নবীজি মসজিদে নববীতে প্রবেশ করতেছিলেন, এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কিছু কথা নবীজির কানে। কথা শোনার পর নবীজিকে মসজিদে নববীতে মেম্বারে দাঁড়ালেন, খুতবা দেওয়া শুরু করলেন, প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামের মাঝে, মান আনা, ও আমার সাহাবীরা বলো তো আমি কে? উত্তর কি হবে? উত্তর কি হবে? রাসূল প্রশ্ন করেছেন সাহাবীদের মাঝে, ও সাহাবীরা মান আনা, তোমরা বলো তো আমি কে? আপনি উত্তর দেন। নবীজি প্রশ্ন করছে আমি কে? নবীজিটা কি হবে? উত্তর কি হবে? ক্বালু রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ঠিক কিনা বলে? নবীজি বললেন সাহাবীরা এই উত্তর আমি শুনতে চাই নাই। নবীজি বলে এই উত্তর আমি শুনতে চাই না, শোনো ও সাহাবীরা, আমার বাপ আছে, আমার মা আছে, আমি আমার বাবা মায়ের আব্দুল্লাহ এবং আমিনার বিবাহিত বৈধ সন্তান। আল্লাহু আকবার বলে। কিছু কথা বলার, মিলাদের নবী চর্চা করার, এই আলোচনা করার কারণ আছে। নবীজি বলছে কিছু লোকে, কারণ নবীজি দুনিয়ায় আসার 6 মাস পূর্বে নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলে? নবীজির বাবা, নবীজি যখন দুনিয়া আসছে তখন দুনিয়ায় ছিলেন? যখন ছিলেন না। নবীজি দুনিয়া আসার 6 মাস পূর্বে নবীজির বাবা দুনিয়া থেকে চলে গেছে। এতিম নবী, কোরআন শরীফে আমার আল্লাহ ওয়াজ করেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে এতিম করেছি। এতিম হলে বাপ না থাকলে এতিম বলা হয়, ঠিক কিনা? নবীজি বললেন তোমরা বলো আমি কে? সাহাবায়ে আল্লাহ রাসূল, হুজুর এই উত্তর চাই না। হুজুর বললেন আমার বাবা আছে, মা আছে, বাবা মার বিবাহিত সন্তান, আমার বংশ আছে, নসব আছে, বাবা আদম থেকে শুরু করে আমার বাবা পর্যন্ত এই নসবের ভিতরে কোনো কালিমা লাগে নাই। আল্লাহু আকবার বলে। কোনো ত্রুটি লাগে নাই, ভেজাল নাই। আমি আমার বাবার বিবাহিত বৈধ সন্তান। সুতরাং যারা ঈদে মিলাদুন নবী নিয়ে সমালোচনা করে, ঈদে মিলাদুন নবী কটূক্তি করে, তাদের হয়তো জন্মে ভেজালও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমি বলছি, এটা বিষয়টা এইটা না, কোরআন শরীফ খুলে দেখে কোরআনে কি বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের নিয়ে ওলীদ ইবনে মুগীরা সমালোচনা করলো। ওলীদ ইবনে কুখ্যাত কাফের ওলীদ ইবনে মুগীরা নবীজির জন্ম নিয়ে কটূক্তি করতে লাগলো, নবীজির জন্মের ত্রুটি নিয়ে কথা বলতে লাগলো, নবীজির বাপের চরিত্র, বাপ মায়ের নিয়ে কথা বলতে লাগলো। নবীজিকে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহ কি চুপ করে থাকছেন? আমার আল্লাহ কি চুপ করে থাকবে?
আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগিরার বিরুদ্ধে কোরআন শরীফে এক আয়াত নাজিল হয়ে গেল। কোরআন শরীফে আল্লাহ তাআলা জানায় যে উতুল্লিম বাদা যালিকা জানিব, ও আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর বাবা মার চরিত্র নিয়ে কথা বলে, ও তো অবৈধ জারর সন্তান, ঠিক কিনা বলে? কোরআন বলছে উতুল্লিম বাদা যালিকা জানিব, ওর জন্মে দোষ আছে। ওলীদ ইবনে মুগিরার সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করল। আয়াত যখন নাজিল হয়ে গেল, ওলীদ ইবনে মুগিরা চিন্তা করতে লাগলো কোরআন শরীফে যত আয়াত নাজিল হয়েছে একটা আয়াত মিথ্যা। আসতে কইলে কোরআন শরীফের ৬৬৬৬ আয়াতের এর ভিতর একটা আয়াত কি মিথ্যা, একটা আয়াত কি বানানো, একটা আয়াত কি আমার নবীজির জমানের? সব প্রত্যেকটা আয়াত আমার আল্লাহর বাণী। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত আমার আল্লাহর কথা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, এটা আল্লাহর ওহী। মুহাম্মদ যে হারজানা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারজানা গুপ্তা তানা গুপ্তা রব্বিল জাদিদ। আমার নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ জিব্রাইল না বলতেন, জিব্রাইল কোনো কথা বলতেন না আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত বলার নির্দেশ না দিতেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন শরীফ কার বাণী? কোরআন শরীফে কোনো ত্রুটি আছে, কোনো সন্দেহ আছে, সংশয় আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআন শরীফের কোনো সন্দেহ নাই, সংশয় নাই। ঘোষণাকার কোরআন শরীফ আমার আল্লাহ ওয়াজ করেন যে ওর জন্মে দোষ আছে। ওলীদ ইবনে মুগিরার কিতে আছে? জন্মে দোষ আছে। এখন জন্মে দোষ আছে জানে কে? বলেন জানে কে? জানে তো মা, ঠিক কিনা বলেন? মা জানে এই সন্তানটা কার সন্তান, ঠিক কিনা বলেন? এবার ওলীদ ইবনে মুগিরা তরবারি হাতে নিছে, গভীর মনোযোগ শোনেন। তরবারি হাতে নিছে, বাড়ির দিকে দৌড় শুরু করছে। দৌড়ে বাড়িতে গিয়ে বুড়ি মাকে ধরে একদম জমিনে ফেলে দিচ্ছে। তরবারি হাতে নিয়ে বলছে, মা সত্যি করে বলো কোরআন শরীফে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, আমার নাকি জন্মে দোষ আছে, আমার নাকি বাপ ঠিক নাই, সত্যি করে মা বলো, উত্তর দাও আসলে আমার বাবা কেটা? আল্লাহু আকবার বলে। মা বলতেছে, বাবা এত রাগ করছো কে? কি হইছে? এত খেপছো গা? মা সত্যি করে বলো আমার বাবা কেটা? কারে বেটা, জাহিলি যুগ, বিয়ে কি ঠিক আছে? বিয়েই তো ঠিক নেই। জাহিলি যুগে কি বিয়ে কি ঠিক আছিল? বেটা বিয়েই তো ঠিক নেই, কি হয়েছে? কোরআন সে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, আমার নাকি জন্মে দোষ আছে, আমার বাপ ঠিক নেই বলে। তখন ওলীদ ইবনে মুগিরার মা বলতেছে, বাবা কোরআন শরীফে আমার আল্লাহ, কোরআন শরীফে মুহাম্মদ যা বলছে ঠিক। সুবহানাল্লাহ বলে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে বলছে উতুল্লি বাদা যালিকা জানি, ওর জন্মে দোষ আছে। এবার ওলীদ ইবনে মা তার নিশ্চিত করলেন যে বাবা কোরআন শরীফে যা বলছে এটা ঠিক বলছে। আল্লাহু আকবার বলে। তাহলে কোরআন শরীফের সন্দেহ আছে, সংশয় আছে। সুতরাং যারা ঈদে মিলাদুন্নবীকে নিয়ে সমালোচনা করবে, মিলাদুন্নবী নিয়ে গালমন্ত করবে, কটূক্তি করবে, হয়তো বা কোরআন শরীফ ওই আয়াত তাদের ভিতরে থাকতো, বাস্তবে থাকতো, ওই আয়াতের আমল থাকতো। আর বললাম না, গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। এ কথা বলা উদ্দেশ্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের চর্চা করার উদ্দেশ্য এই জন্যে, কারণ ওই যুগে কাফেরা এই নবীজি মিলাদে নিয়ে কটূক্তি করত, বিভিন্ন কথা বলতো। এই নবীজি বলছে আমার মিলাদের চর্চা করো, আমার মিলাদের চর্চা করো। সাহাবা কেরাম আমার মিলাদের চর্চা করো, মারহাবা বলে। এই জন্য সাহাবা কেরাম ঘরে ঘরে এভাবে করে সাহাবা কেরাম মিলাদে নবী আয়োজন করতে। নবীজির শান মান, মিলাদে নবীজি আগমনের দিনকে কেন্দ্র করে এই কথাগুলো সাহাবা কেরাম বর্ণনা করতেন। আল্লাহু আকবার বলে। এবার শুনুন, ওসমান গনি জিন্নুরাইন মিলাদে নবী পারপাসে কি বলছেন। তিনি বলছেন যে ব্যক্তি মিলাদে নবী আয়োজন করলো, খরচা করলো, সেজন্য নবীর সঙ্গে বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে সাহাবা একরাম যে সব পেয়েছে সেই পরিমাণ সব আল্লাহ পাক এক একজন আমলনামা দান করে দেন। মারহাবা বলে। আজ আলী রাদিয়াল্লাহু কি বলছে? ওরা বলে সাহাবা একরাম কি মিলাদুন নবী পালন করছে, সাহাবা একরাম কি মিলাদের চর্চা করছে, তাহলে এই কথাগুলো কোথা থেকে আসে?
আজ আলী বলেন যে মিলাদের আয়োজন করলো, খরচা করলো, ইমানের সেটা মৃত্যু হবে। মারহাবা বলেন। যারা এইভাবে মিলাদুন্নবী আয়োজন করবে, খরচা করবে, তাদের মৃত্যু ইমানের সহিত হবে। মারহাবা বলেন। আপনার আমার মৃত্যু ইমানের সহিত হোক, আমরা চাই কি চাই না? তাহলে মিলাদুন্নবী আয়োজন করা, খরচা করা, চর্চা করা এবং সমর্থন সহযোগিতা করা দরকার আছে কি নাই? একজন আল্লাহর ওলি নাম শ্রী শক্তি রহমত চমৎকার করে বলছেন যে মিলাদুন্নবী আয়োজন করে, খরচা করে, মিলাদুন্নবী যে শরীক হয়, সে তো নবীর মোহাব্বতে শরীক হয়। কি বলে? এই যে বাসার ভিতরে মিলাদ শরীফ পড়া হয় কি হয় না? আপনার মিলাদ শরীফ পড়েন কি পড়েন না? এটা কার মোহাব্বতে পড়েন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর মোহাব্বতে পড়ি, ঠিক কিনা বলে? নবীজি কি বলছেন? যে ব্যক্তি মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মায়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। মারহাবা বলে। তা আমরা এই যে হাজির হয়েছি কার মোহাব্বতে? এখানে আলোচনা হয় কার আলোচনা? নবীর মোহাব্বতের আলোচনা, নবীর শান মানে আলোচনা হচ্ছে, শানে রিসালাতে আলোচনা হচ্ছে। আমরা বসে আছি কার মোহাব্বতে বলে? নবীর সত্যিকারে যে আপনার দিলের ভিতরে নবীর মোহাব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, ভালোবাসা অর্জন হয়, ভালোবাসা যদি অর্জন হয়, নবীকে মোহাব্বত লাগে, নবীজি বলছেন যে আমাকে মোহাব্বত করবে, কানা মায়া ফিল জান্নাহ, নবীজি বলছে আমার সাথে জান্নাতে যাবে। মারহাবা বলে। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য বলে যায় নবীকে মেনে, নবীকে অনুসরণ করে, নবীকে পায়রবি করে, নবীর উপরে সঠিক আকীদা পোষণ করে, নবীকে মোহাব্বত করে বাবা যদি কবরে যাও, লাভ হবে। লাভ হবে কি? লাভ হবে শোনেন এবার, কি লাভ হবে শোনেন। আপনার আমার কবরে দয়াল নবীজি হাজির হয়ে যাবে। শুধু তাই নয়, মাহশারের ময়দানে নবীরা পর্যন্ত নফসি নফসি বলে আওয়াজ দিন, ঠিক কিনা বলে? আমরা সবাই মাহশারের মধ্যে একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বল, বাবা আদম আপনি একটু সুপারিশ করেন। তিনি বলেন, লাস্তুলা, আমি পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে আমরা সবাই যাব। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না, জানি না আল্লাহ আমার সঙ্গে কী ব্যবহার করে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বললেন, মুসা আলাইহিস একই কথা, ঈসা আলাইহিস সালামের কাছে আমরা সবাই যাব। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি একটা পরামর্শ দিতে পারি, তোমরা চলে যাও আখিরি নবী, শেষ নবী, উম্মতওয়ালা নবী, রহমতের নবীর কাছে যাও, তিনি তোমাদের ব্যাপারে কিছু বলতে আল্লাহর কাছে বলতে পারবেন। মারহাবা বলে। কুরআন শরীফে আল্লাহ ওয়াজ করেন, মানযাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইذনি, মাহশারের মধ্যে কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে, মানে জিবরাইল দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলতে পারবে না। যাকে আল্লাহ অনুমতি দিবে, একমাত্র শুধুমাত্র মাহশারের ময়দানে সুপারিশের অধিকার দিবেন আপনার আমার নবীকে, ঠিক কিনা বলেন? আর যেন ঠিক কি ঠিক না জোরে বলেন। আজ নবীজি রওজায়, রওজা ধারে সবুজ প্লেটে খুঁটি আছে সবুজ, তাকে লেখা আছে শাফাতিল আহলেল কাবায়রা, যারা কবিরা গুনাহ করবে তাদেরকে নবীজি সুপারিশ করে, নবীজি জান্নাতে নিয়ে যায়। মারহাবা বলে। আমার নবী উম্মত ওয়ালা নবী, নবীজি আমার নবী উম্মতের প্রেমিক নবী। আমার হাদিস শরীফে আছে, নবীজি একদা রাতে আরাম ফরমাচ্ছিলেন, এমন সময় জিবরাইল আসলেন, হুজুর আপনি যদি এইরকম ঘুমিয়ে থাকেন, আপনার উম্মতের কি উপায় হবে? আমার নবীজি হুজরাত থেকে বের হলেন, হুজরাত থেকে বের হয়ে উযু করে ওই মদিনা আরো দূরে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো সালাম পাহাড়। ওই সালাম পাহাড়ের গুহায় গিয়া নবীজি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। একদিন চলে গেল, মদিনায় নবীজির কোনো খবর নাই। 2 দিন চলে গেল, মদিনায় কোনো নবীজির খবর নাই। 3 দিন চলে গেল, মদিনায় নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
হযরত আবু বকর ডেকে বলে, সাহাবীরা রে, নবীজি কোথায়? নবীজির খবর তো 3 দিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রাণপ্রিয় নেতা আদমনগর চৌধুরীর সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আদম উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আদম ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমি এলাকাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি লাল সবুজের পতাকা নিয়ে দীর্ঘদিন রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব সৈয়দ আদম উদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের সবার বিশেষ অতিথি, আজকের সবার বিশেষ অতিথি বাইরে বোস্তামি থানার বিপ্লবী সভাপতি সাবেক জননেতা জনাব আব্দুল্লাহ হারুন ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখন প্রধান বিশেষ বক্তার মাহফিল এখন আপনারা শুনুন। আমরা সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লাম। সকলে বলেন মারহাবা। আজকের আমাদের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুখলিসুর রহমান বাঙালি হুজুর আমাদের মাঝে এসে তাশরিফ নিয়েছেন। বলেন না মারহাবা। তিনি চমৎকার আলোচনা করেন, আমি তার খুব ভক্ত। প্রতি দেখা হয় নাই, কিন্তু তার বক্তব্যগুলো আমি অনেক সময় শুনি, চমৎকার আলোচনা করেন। আমরা আজকে তার জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনব। বলেন না মারহাবা। শুনবেন কি শুনবেন না? তাই যারা দূরে কাছে আসেন সবাই চলে আসুন, সবাই চলে আসুন, সবাই জায়গা নিয়ে বসেন। একটু মনে ফাঁকা জায়গা ওখানে আছে, সবাই জায়গা নিয়ে ফাঁকা জায়গা পূরণ করে সবাই বসুন। আজকে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল, সুতরাং এই মাহফিলের কথা, ঈদ-এ মিলাদুন্নবীর কথা কোরআন হাদিসে আছে কি নাই? এতক্ষণ পর্যন্ত আমি যেই কথাগুলো বুঝাইতে চাইলাম আপনারা সকলে বুঝছেন। আমরা ঈদে মিলাদুন্নবীর পক্ষে না বিপক্ষে? আসতে কইলে হইবে না। কারা কারা পক্ষে আছে দুহাত তুলে আমরা আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন্নবী। আল্লাহ কবুল করুন, বলেন কবুল করুন, আমিন বলেন। হুজুর আসছে, বক্তা আসলে আমি আর কথা বলি না, এটা আমার আদত, আমি আর কথা বলবো না। আমার বক্তব্যগুলো ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়। আমার নাম লিখে মুফতি কুদরতুল্লাহ মাঝহারি লিখে সার্চ দিলে আমার বক্তব্য পাবেন, সেখানে আমার ফোন নম্বর আছে।